মামুন, নরসিংদীতে কিন্তু জ্বলছে না গ্যাসের চুলা, ঘুরছে না কারখানার চাকা, তেমনি কিন্তু কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছে না সিএনজি চালকরা। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নরসিংদী শেয়ারকোতাবের একটি সিএনজি পাম্পে। বলছিলাম গ্যাস সংকটের কথা। আপনি দেখবেন আমার সামনে, ঠিক একটা সামনে দাঁড়িয়ে আছে অ্যাম্বুলেন্স, হসপিটালের রোগীবাহী অ্যাম্বুলেন্স। এর পাশেও রয়েছে আরেকটি অ্যাম্বুলেন্স। আমরা যে পাম্প গুলাতে রয়েছি সেই পাম্প গুলাতে দেখবেন বেশ কয়েকটা অ্যাম্বুলেন্স কিন্তু দাঁড়িয়ে আছে অন্যান্য যানবাহনের সাথে। তো মূলত গ্যাসের যে তীব্র সংকট, সেই সংকটের চিত্রটা কিন্তু আমি ভিডিওতে দেখলেই বুঝবেন। এখানে সাধারণ মানুষ এবং যানবাহনের যেসব যাত্রী রয়েছে তারা কিন্তু দীর্ঘ ভোগান্তিতে পড়ছে, এবং যানবাহনের চাপটা এতটাই বেশি যেটা সিএনজি পাম্প পার হয়ে কিন্তু মহাসড়কে উঠে গেছে, এবং এই সিএনজি বা যানবাহন বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। গুলা কিন্তু দীর্ঘ সময় এখানে অপেক্ষা করে করে গ্যাস নিচ্ছে, কিন্তু তারপরও তারা তাদের যে কাঙ্ক্ষিত পরিমাণ গ্যাস সেই গ্যাসটি পাচ্ছে না। কারণ হচ্ছে সিএনজি কর্তৃপক্ষরা বলছে এখানে গ্যাসের চাপ থাকার কারণে কিন্তু যানবাহন গুলাতে গ্যাস পাচ্ছে না। তো গ্যাস পেলেও সেটা তুলনায় এতটাই কম যে তারা আসলে তাদের গন্তব্য করতে পারছে না। এবং অ্যাম্বুলেন্সের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে রোগীবাহী যে অ্যাম্বুলেন্স রয়েছে, আপনি দেখবেন সেই অ্যাম্বুলেন্স গুলা গ্যাস পাচ্ছে না। এখানে কিন্তু রোগীরা মুমূর্ষু অবস্থায় দাঁড়িয়ে আছে। আর সবচেয়ে বড় যে সংকট, আপনি জানেন যে নরসিংদী শিল্প উদ্যোক্তা একটি কারখানা এলাকা, এই এলাকাতে কিন্তু নরসিংদীতে যে কাপড় উৎপাদন হয় সেই কাপড় কিন্তু সারা বাংলাদেশে 40% কাপড়ের চাহিদা মিটিয়ে থাকে। এখানকার উৎপাদিত কাপড় দিয়ে কিন্তু সারা দেশের কাপড়ের মিটায়। অর্থাৎ গ্যাসের সংকট যদি সহসায় না কমে তাহলে কিন্তু কলকারখানা থেকে শুরু করে সকল কিছু কিন্তু বন্ধ হওয়ার উপক্রম হবে, এবং সেই কলকারখানা এবং সিএনজি পাম্প যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এর প্রভাব জাতীয় অর্থনীতিতে পড়বে এবং রপ্তানিতে একটা বড় ধাক্কা আসবে, যেটা আমাদেরকে জাতীয় অর্থনীতিতে ভুগতে হবে। তো এই ছিল নরসিংদী সিএনজি পাম্পের সর্বশেষ অবস্থা।